অন্তর্বর্তী সরকারের ১০০ দিনেও পুরোদমে কাজ শুরু করতে পারেননি পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, খুন নিত্যকার ঘটনা। গেল ৩ মাসে রাজধানীতেই প্রতিদিন গড়ে একটি খুন আর ছিনতাই হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র হিসেবে একসময় গণপিটুনিতে নিহত হন কমপক্ষে ৬৮ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চলমান পুলিশ কাঠামোয় পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি ঠিক উল্টো। রিয়াজ রায়হানের রিপোর্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গা ছমছমে এমন দৃশ্য এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। নগর, মহানগরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। কখনো কখনো সিনেমার দৃশ্যকেও হার মানায় ছিনতাই, খুনের কিছু ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা উদ্যোগ ছিল বর্তমান সরকারের গেল ১০০ দিনে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আতঙ্কের নগরীতে। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। পুলিশের প্রতি মানুষের যে একটা ভয় ছিল, এটা উঠে গিয়েছে। আমরা যেমন সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমরা অনেকটা বিচলিত হই বা ভয় পেয়ে আমরা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু পুলিশের প্রতি মানুষের ওই আস্থাটা হারিয়ে গেছে। তারা যেহেতু আস্তে আস্তে ব্যাক করতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগের থেকে ডেভেলপ হচ্ছে আর কি। সরকারি হিসেবে গেল সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে খুনের মামলা হয়েছে ৫২২টি। এ সময়ে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৭৭৪ ও ১,৮০০। আর আইন ও সালিশ কেন্দ্রের আগস্ট থেকে অক্টোবরের হিসাব বলছে, এ সময়ে ৭৩টি ধর্ষণের ঘটনা আর রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে অন্তত ৩৫ জন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি কর্মকর্তাদের। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ফিল্ড ইউনিট যেগুলো রয়েছে, তাদের জুরিসডিকশনে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো ভিজিট করছেন। আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোন ধরনের অপরাধ কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেই এলাকা ভিত্তিক অপরাধগুলোকে আইডেন্টিফাই করা এবং এরপরে সেই এলাকাতে এটা কোথায় বেশি হয় সেই স্পটগুলিকে আইডেন্টিফাই করা এবং কখন কোন সময় হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং এর সাথে কারা জড়িত। পরিসংখ্যানে যাই হোক আর কর্মকর্তারাই যাই বলুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। তখনকার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপরে গুম, মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ঘটনার সাথে জড়িত ছিলেন। সেটার প্রেক্ষিতে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? এখানকার অপরাধ ব্যবস্থা, ঢাকায় কারা অপরাধ করছেন তাদের পরিচয় কি, কিংবা সোর্সগুলোকে অ্যাক্টিভ করা এবং কি উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আইনগত ব্যাপারগুলোকে কিভাবে জোরালো করা যায়, এই যে সময়টুকু লেগে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার প্রশ্নে, এই সময়টুকুকেই অপরাধীরা অপরাধ করার সুযোগ হিসাবে মনে করছে। পুলিশ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরাতে বাহিনী থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিজ্ঞজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।